দেখো বন্ধুরা, আজকে অনেক দিন পর লোটে মাছ করবো। এই দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লোটে মাছটা। 500 লোটে মাছ আছে। আর এখানে আছে কটা, এখানে আমি রাত্রে একটু ফ্রাই মতন করে নেবো। লোটে মাছের ফ্রাই আমার ছেলেটা খুব ভালো খায়, ওকে একটু করে দেবো। আর এতে দেখো আমি মশলা দেবো, পেঁয়াজ, আদা, রসুন সব পরিষ্কার করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা আছে, টমেটো পাইনি বলে টমেটো সস নিয়েছি। এখানে লঙ্কার গুঁড়ো আছে, লাল লঙ্কার গুঁড়ো, যেটা আমরা ওই কাশ্মীরি বলি, মিক্স লাল হয়। আর আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এখানে দেখো আমি আলুটা ভাজিয়ে নিচ্ছি। এখানে দিয়ে শুধু তো হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো। আলুটা প্রায় ভাজাও হয়ে গেছে। এবার এটা আমি এখান থেকে তুলে নেবো। আলুটা তুলে মশলাটা কষিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দেবো। আর যেহেতু মাছগুলো দেখো গোটা গোটা রয়েছে, এই দেখো গোটা গোটা মাছ, আমি এই মাছটা যখন দেবো তখন নাড়াচাড়ার পরে মাঝখান থেকে কাঁটাটা পুরো উঠে আসবে, ওই কাঁটাটা ফেলে দেবো। ওইটা মুখে লাগলে ভালো লাগে না, যেহেতু আমরা এটা দিয়ে রাতের রুটিও খাবো, তার জন্য। আর লোটে মাছ আমার যে খুব একটা ভালো লাগে তা না, কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালো খায়, তার জন্য আমাকে করতে হয়। অনেক দিন পর করলাম, আজকে বাড়ির সামনে এসেছিল আমার, তো আমি তখন নিয়ে নিলাম। এবার আমি এটা করবো। এই তো রান্না করতে খুব একটা ঝামেলা নেই। আর এইদিকে আমি এটা লোটে মাছের ভাপাও করি, কিন্তু আজকে আর ভাপাটা করবো না, ওটা করতে গেলে আমার 1 কিলো লোটে মাছ লাগে। তো আজকে আমি 500 লোটে মাছ নিয়েছি। অনেক দিন পর বলে থাকো, কে খাবে না খাবে ঠিক নেই। তো আমি তো খুব একটা ভালো খাই না, ওরা তো হাজব্যান্ড খাবে, ছেলে হয়তো ভাপাটা ভালো খায়, তার জন্য আমি ভাপা করিনি। কিন্তু এটা দিয়ে ওকে আমি রাত্রে বেসন দিয়ে একটু ফ্রাই মতন করে দেবো। এটা খেতে ভালো লাগে, ও খায়। আর এইদিকে দেখো পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছি। রসুনগুলো এরকমই পর্যায়ে থাকবে, আদাটা শুধু একটু ঘষে নেবো, ব্যাস, আর কিছু না। এবার দেখো আলুটা এখানে ভাজা হয়ে গেছে, এবার হয়ে গেছে পুরোটাই। এবার নামিয়ে নেবো। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। আর বেশ কিছুদিন হয়ে গেল মানে বড় ভিডিও করতে পারছি না, লং ভিডিও যেটা আমরা বলি, লং ভিডিও করতে পারছি না, কারণ এত প্রচণ্ড কাজের প্রেশার আছে আমাদের। তাই সকাল সকাল কোনো রকম একটু রান্না করে বেরিয়ে চলে যাই। আর তার মধ্যে এত বৃষ্টি, আজকে ওয়েদারটা ভালো আছে, আজকে এখন তো বৃষ্টি হয়নি। তো যাই হোক, এই মাছটা এখন আমি দেখো একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটা ভীষণ জল বেরোয়, ধুয়ে নিয়ে জল ঝরিয়েছি, তাও দেখো কতটা। যাই হোক, জলটা ছেঁকেই দেবো। তো মশলা কি দিচ্ছি আমি, এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর মিষ্টিও দিতে হবে। ধনে পাতাও দিই, কিন্তু এখন ধনে পাতা পাইনি, আমি তো কাজে বেরিয়ে গেছিলাম, তো দোকানে ধনে পাতা পেলাম না। তো যাই হোক, এখন আলুটা নামিয়ে নিয়ে তারপর আমি পেঁয়াজ এগুলো আবার সব কষিয়ে নেবো ভালো করে, তারপর মাছটা দেবো। আলুটা নামিয়ে নিই। এই দেখো সব মশলা কষিয়ে মাছটাও দিয়ে দিয়েছি, মাছটাও কষে যাচ্ছে একসাথে। এবার যে ভেতরে বড় বড় কাঁটাগুলো আছে, সেই লম্বা কাঁটা, সেই কাঁটাটা আমি ফেলে দেবো। তারপরে আমি এর মধ্যে আলু দেবো। এখনই আলুটা দেবো না, কাঁটাটা ফেলে দেওয়ার পরে আমি আলুটা দেবো। আমি গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি। এই একদম নাড়াচাড়াতে কোথায় গুলো চলে যাবে খুঁজেও পাওয়া যাবে না। এই দেখো লম্বা কাঁটা, এই লম্বা কাঁটাগুলো বেছে বেছে এখন আমাকে ফেলতে হবে। আমি কিন্তু এখানে এখনো নুনটা অ্যাড করিনি, নুনটা অ্যাড করবো পরে। একেই জল বেরোচ্ছে, এরপরে নুন দিলে আরও অনেকটাই জল বেরিয়ে আসবে, তার জন্য এটা ভালো করে কষে যাক। কষে গেলে তারপরে। আর আমার একদম রাস্তার পাশে ঘর, পুরো গাড়ি যাচ্ছে, এত আওয়াজ হচ্ছে। এই ভেতরে কাটা ফেললে না, যখন রুটি খাবো রাত্রে, তো সেই সময় খুব অসুবিধা হবে, যার জন্য কাটাগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। অনেকগুলো ফেলা হয়ে গেছে, আর কটা আছে। তবু আজকে গলাটা একটু পরিষ্কার হয়েছে, এই কদিন তো গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, এতটাই ঠান্ডা লেগে গেছে, পুরো বৃষ্টি ভিজে ভিজে কাজ।
করেছিলাম সেদিন, তো নিজেরই ঠান্ডা লেগে গেছে আর লোকের কি সার্ভ করতে যাবো। দেখো আর নেই, সব বার করে দিয়েছি। এইবার আমি এখানে আলুটা অ্যাড করে দেবো। এখনো অনেক হবে। এখন নুন দেবো, মিষ্টি দেবো, একটু মিষ্টি চিনি দেবো, নাহলে ভালো লাগবে না। এই দেখো আমার লোটে মাছটা সম্পূর্ণ কমপ্লিট, একদম সব জল ধরে মরে গেছে আর একদম দেখো তেল বেরিয়েছে। মিষ্টিও দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবার এটা আমি নামিয়ে নেবো, এটা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, তো বলবো এটা লোটে মাছে পুরো কোথায় চলে গেছে লোটে মাছ। ঠিক আছে বন্ধুরা, এবার এটা নামিয়ে নিই। এই দেখো বন্ধুরা, লোটে মাছটা আমি এখন নামিয়ে নিয়ে আসলাম। এখন একটু হাওয়ায় থাকবে, তারপরে আমি এটা ঢেকে রেখে দেবো। একদম গরম তো, এখনই ঢেকে দিলে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, তাই এখন ঢাকবো না। এই দেখো খাবার বেড়ে নিয়েছি। এই আছে লোটে মাছ, ডাল সিদ্ধ, পাঁপড় ভাজা, আলু ভাজা, ব্যাস দারুণ খাবার। তো প্রথমে আমি ডাল সিদ্ধ দিয়ে খাবো, তারপর আর ডাল সিদ্ধ দিয়ে আলু ভাজা দিয়ে। আর তো বন্ধুরা, আজকে দেখো লোটে মাছ করতে আমার অনেকটাই সময় লেগে গেছে। তো কী করবো, লোটে মাছটা অনেকদিন ধরেই করার ইচ্ছা, হয়ে উঠছে না, আজকে করেই ফেললাম। ব্যাস এবার খাবো। আর তো সব ছেলেও বেরিয়ে গেছে, হাজবেন্ডও বেরিয়ে গেছে, এখন আমি একা, ওরা এসে পরে খাবে। তো আমার খিদেও পেয়ে গেছে, সকাল থেকে তো আমার সঙ্গে কিছু খাওয়া হয়নি, ওটস খেয়েছিলাম, তো এখন খেয়ে নিচ্ছি। পেটে প্রচণ্ড খিদে, তো খাওয়া শুরু করে দিই। পাঁপড় তো নেতিয়ে যাচ্ছে, অনেকক্ষণ আগে হয়েছি। টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এবার খেয়ে নিয়ে আলু ভাজাগুলো দেখেছো কত কড়া করে আলু ভাজা হয়েছে। ভালো থেকো সবাই, দেখা হবে বা একটা নতুন ভিডিওর সাথে।